لا إله إلا الله لا إله إلا الله এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হিরে নামাজ রোজা আহা মা বাবাকে ভুল না রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা রাতে একলা যখন ভাবি তোমার নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামিটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা
নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মেহরা যেতে যাইয়া কহুরে গনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে কুতুবুলের শাহ পীর প্রফেসর মাওলানা আব্দুল খালেক রহমাতুল্লাহ সতরা দরবার শরীফের অন্যতম খলিফা পীর কামেল শাহ হযরত মাওলানা আব্দুল হান্নান রহমাতুল্লাহ এর 53তম ইসালে সওয়াব মাহফিল সুহাদা দরবার শরীফ আজকে আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে এবং দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই নৌরানি ইমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিল একটা গর্ত বাকি ছিল, আর কিছু নাই, জামা ছিঁড়ে ছিঁড়ে ফিলআপ করলো। একটা গর্ত বন্ধু বাকি ছিল, এই গর্তটার মুখের মধ্যে পাটা লাগায়া দিল। পাটা লাগায়া দিতে দেরি, আবার বন্ধু আবু বকরের পায়ে সাপটা সবল মারতে দেরি করলো না। নবীর প্রেম আপনারা বুঝে নিন, যখন সাপটা সবল মারলো, বিষ আবু বকরের শরীরে ছড়িয়ে গেল। শারীরিক পরিবর্তন, স্কিনের পরিবর্তন চলে আসলো। এক পর্যায়ে শরীরটা কম্পন আরম্ভ শুরু করলো, চোখের পানি বের হলো। তারপরেও প্রাণীর নবীর ঘুম ভাঙায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ফোঁটা চোখের পানি পড়তে দেরি, আবার নবী বন্ধু জাগতে দেরি হলো না। ও বন্ধু, জাগার পরে আবু বকরের সবলকৃত জায়গায় আমার আপনার প্রাণের নবীজির পবিত্র থুতু মোবারক লাগাইয়া দিলেন। থুতু মোবারক লাগাইয়া দিতে দেরি বিষ ধ্বংস হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নোয়াখালীর বাসায় সারা ওয়ার্ল্ড একটা গজল চলে, এটা আমি বেশি গেয়েছি, গাইবো একটু। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, আবু বকর সিদ্দিকের সামনে কামড়াইছে, আমগো নবীর থুতু দি বালা হয়ে গেছে।
আবু বকর সিদ্দিকের সামনে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ে ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবদ এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজাবদ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালাকে এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালাকে এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। মারহাবা। কয়েকটা লোকের চেহারায় ফুটন্ত হাসি দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো ভালো লাগছে না? ওয়াজ তো শেষ হয় নাই বন্ধু, আরেকটু ওয়াজ করব। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সকল সাধারণ মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমার নবীর সঙ্গী হযরত আবু বকর, যাকে বলা হয় সিদ্দিক আকবর, কথা কয় না কেন? আমার নবীর প্রিয় সঙ্গী, প্রিয় সাহাবা, সাপে কেন রে সবল মারলো আবু বকরের পায়ে? প্রশ্নটা আসে কি আসে না? আমার নবীর সঙ্গী আল্লাহ যেখানে, আমার রাসূল সেখানে, ফরজ যেখানে, সুন্নাত সেখানে, সুন্নাত যেখানে, নফল সেখানে, নফল যেখানে, মুস্তাহাব সেখানে। কথা কয় না কেন? আমরা নবীকে মহব্বত করে সুন্নাত নফল পড়ে কি পড়ি না? মুস্তাহাব আমল করে কি করে না? বন্ধুরি আমার প্রশ্ন হলো, ওই সাপ কেন আবু বকরের পায়ে সবল মারলো? ওই তালাশ করতে গিয়ে বন্ধু সন্ধান পেয়ে গেলাম, ওইটা খুঁজতে যায়া দেখলাম ওখানেও লুকায়িত প্রেম। আবু বকরের পায়ে যে সাপটা সবল মেরেছিল, ওই সাপটা বন্ধু যেদিন সবল মেরেছিল ওই দিন পর্যন্ত ওই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 15-17 বছর। কত বছর? আবু বকরের পায়ে সবল মারার মানে হলো, আবু বকরের পাটা সরাইয়া নাও, আমি 1500 বছর ধরে অপেক্ষা করতেছি, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনার যাই হোক, এক একটা ছুটে গেলে অসুবিধা নেই, আমরা সবাই চিনি দরবারকে। আমাদেরকে তাকান। আজকে একটা যুবক তোমাদেরকে বলি, এই কারণে বাতিল যারা, নবীর দুশমন যারা, অলির দুশমন যারা, এই কারণে আমাদের দরবারগুলো ভাঙার সুযোগ পায়। আমরা ঐক্যবদ্ধ না, এই কারণে তার আল্লাহর অলির সাহস পায়। তোমাদের দরবার কিন্তু তোমরা উপস্থিত হতে পারলে না। আমার আলোচনা শেষ প্রান্তে চলে আসছে, এখনো পর্যন্ত তোমাদেরকে আনতে পারলাম না, আর কি করবে? আমার গতকালকের মাহফিল 26তম মাহফিল, দাদা ভাই 26তম মাহফিল ছিল গতকালকের মাহফিল। কততম? এই 26তম মাহফিলের ইতিহাসে গতকালকে তারা মাহফিলে তাবারক শট করছে। তোমরাও ইয়াং, ওরাও ছিল ইয়াং। ওখানে মুরব্বীরা বসার জায়গা পায় না, যুবকদের উপচে পড়া ভিড়। যুবকরা ওই কর্নারে দাঁড়াইয়া পর্যন্ত ছিল, তারপরে ওয়াজ ছেড়ে যায়নি। আর তোমরা সোহাদা দরবার শরীফ এরিয়ার মানুষ, যুবক। তার আগের দিনের মাহফিলটা আপনাদের এই মাহফিলটার 10টার সমান হবে। কয়টা? এই প্যান্ডেলটার 10টার সমান হবে মিনিমাম। অনলাইনে দেখবেন, আমি যখন আলোচনা ধরেছি সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে, আমি যাইয়া দেখি এত বড় প্যান্ডেল, আল্লাহ গো, ইজ্জত রাখবানি তুমি। সর্বোচ্চ 30 মিনিট আলোচনা করেছি, 30 মিনিটের মধ্যে একবারে কানায় কানায় ফিল আপ আলোচনা করেছি 2 ঘন্টার মতো। একটা লোক যায় নাই, বরঞ্চ আসছে। আমি আপনাদেরকে একটা গজল শোনাই, দেখি আপনারা এই যুবকদেরকে কেন্দ্র করে তোমরা একটু শুনবা। গজলটাতে আমি কি বলেছি, আমি একটা প্রশ্ন করব, যদি পারো উত্তর দিবা, না পারলে নাই। কাউকে ডাক দিয়ে প্রশ্ন করব না, সবাইকে উন্মুক্তভাবে প্রশ্ন করব, পারলে উত্তর দিবেন। আমার কথাগুলো আপনার বুঝে আসছে কি? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি?
মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে বলেন, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দু জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, বলেন যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই। দু জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। অনেক লম্বা গজল, অল্প একটু গাইছি, বুঝছেন না কিছু আপনারা? কি বুঝতে পারছেন? হ্যাঁ, একজনে বলছে আল্লাহ রাসূল, মোটামুটি 50% উত্তর হয়ে গেছে। আর প্রেম, প্রেম মূল কথা হলো প্রেম। কিন্তু আরেকটা জায়গা আছে, আরেকটা জায়গা আছে যেটা পর্যন্ত এখন আপনারা আসেননি, যেটা হলো মুর্শিদ। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়ান আপনি, দাঁড়ান আপনি, দাঁড়ান বসেন, আপনি বসেন। এই যে দেখেন মূল যে জায়গাটা তুলে ধরেছে, আপনি এদিকে তাকান, তাদের দিকে তাকান, দেখেন লোকটা কালো না? আরে কথা কয় না কেন? কালো কিনা? আপনাদের মতো শরীরে গোস্ত হতো নাই, মনে হয় ভালো খাবারও খাইতে পারে না, কিন্তু উত্তর দেওয়ার ধরন দেখছেন। বসেন প্লিজ, সিট ডাউন। বুঝতে পারছেন? মানে আপনি রাসূলকে যে পাবেন, পাওয়ার জন্য যে প্লেসটা আপনাকে খুঁজতে হবে, সেই প্লেসটা হলো অনেকগুলো আছে, তার মধ্যে আজকেরটা হবে। এখানে আল্লাহর ওলি আছে, হক্কানি আলেম আছে, বুঝতে পেরেছেন? এইরকম দুই একটা পাগল যদি আলোচনা শুনে, এই দুই একটা পাগল এলাকায় থাকলে এলাকায় গজব আসবে না। আপনি মনে করেন ইস্তারি করা পাঞ্জাবি পরে পীর সাহেব হাঁটলে, অনেক সময় উনি চিঠি লিখলে আল্লাহ উত্তর দেয় না। অনেক সময় রাস্তাঘাটে চৌমনিতে ধুলাবালিতে দোসর কালো নোংরা কাপড় পরে হাঁটে, সেই দরখাস্ত দিতে দেরি, আমার আল্লাহ উত্তর দিতে দেরি করে না। এটা সহিহ হাদিস, এটা আমার বাংলা বই থেকে বানানো না, সহিহ হাদিস, একাধিকবার পড়েছি হাদিসটা। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, ঠিক কিনা বলো? সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে।
এখনো পরিপূর্ণ মজা আপনাদেরকে দিতে পারি না, এটা আমার ব্যর্থতা, চরম ব্যর্থতা। আমি আজকে ব্যর্থতার দায় নিয়ে যাব এখান থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, একটু নিজের পার্সোনাল কথা বলি। ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেলাম, যাওয়ার পরে যখন আলোচনা স্টেজে ধরলাম, প্যান্ডেলটা এত বেশি ফিল আপ হয়েছে যেটা শেষ পর্যন্ত মানুষগুলো আমার দেখার সৌভাগ্য হয় নাই। আমি ছায়া দেখেছি, চাপসা দেখেছি। যখন গজল গাইছি, মাহফিল কমিটি হাদিয়া যেটা দিছে, মাহফিলের হাদিয়া, ঠিক সেম হাদিয়া গজলের হাদিয়াও পাইছি। এক একজন 2000, 3000, 4000, 5000। চুয়াডাঙ্গা গেছি, এক মহিলা একটা মহিলাই দিছে 40,000 টাকা। কি শুনবেন প্রেমের গল্প, কি শুনবেন প্রেমের ইতিহাস। আপনাদের এখানে বছরে 4টা প্রোগ্রাম দরকার। সোহাতা দরবার শরীফে কয়টা? 4টা প্রোগ্রাম করবেন। কয়টা? 4টা প্রোগ্রাম করবেন। গ্রহণযোগ্য কোয়ালিটিফুল আলেমদেরকে দাওয়াত দিয়ে আনবেন, হক্কানি আলেমদেরকে দাওয়াত দিয়ে আনবেন, আর তাদেরকে আপনারা বেশি বেশি করে আসবেন, তাহলে আপনাদের মানসিক পরিবর্তন আসবে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসেছেন, সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছি, আমি শেষ করে দিচ্ছি। আমাকে একটা কথা বলা হয়েছিল, আমি সেই কাজটা করব মসজিদের জন্য। একটু আপনাদের এখানে মসজিদ হচ্ছে, এই ক্লোজ করো। আপনাদের এদিকে মসজিদ কটা বাজে রে? ঠিক আছে কিনা? 10:30 বাজে, 27 বাজে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে একটা মসজিদ হচ্ছে, আপনারা তো সবাই জানেন। আপনারা কি মসজিদের জন্য একটু সাহায্য করবেন? করবেন? যদি বলেন করব, তাইলে আমি মুখ খুলব না, তাইলে আমি বলবো না। আমাকে যে টাইম দেওয়া হয়েছে, আমার টাইম শেষ হয়ে গেছে।